মন্ত্রীর হাত ধরে তেলিয়ামুড়ায় যুক্ত হলো নতুন পলকের অফিস কাম ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি অফ লিগ্যাল মেট্রোলজির শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া পুরাতন টিআরটিসি অফিস সংলগ্ন এলাকায় শুক্রবার। উক্ত দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়, দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। 50 লক্ষ টাকা ব্যয় তৈরি হয় এই কার্যালয় অফিস। এদিন দুপুর 1টা নাগাদ মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় অফিস গৃহের। উদ্বোধন শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার মূল্যবান বক্তব্যে এই অফিসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কোন জিনিস কেনা এবং বিক্রির ক্ষেত্রে বিক্রেতা এবং ক্রেতাদের সচেতন হওয়ার বার্তা দেন তিনি। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শুধু তেলিয়ামুড়াতে নয়, সারা রাজ্যেই পরিকাঠামো দিক থেকে আমাদের বিভিন্ন দপ্তরে অফিস যেগুলো জরাজীর্ণ অবস্থায় এখনো রয়েছে, আমাদের সরকার সেগুলোকে মেরামতির কাজ এবং নতুন করে গড়ে তোলার কাজে হাত দিয়েছে। তারই একটা নিদর্শন আজকে এই তেলিয়ামুড়া মহকুমার 50 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এই লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অধীন আমাদের যে ল্যাবরেটরি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং, তারই শুভ উদ্বোধন আমরা সবাই মিলে তার উদ্বোধন করেছি। 50 লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়েছিল এবং কাজের এতই গতি ছিল যে খুব অল্প সময়ের মধ্যে এই বিল্ডিংটা আমরা সম্পন্ন করতে পেরেছি, আপনাদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করতে পেরেছি। কারণ আপনারা প্রায় সময় দেখেন পত্র পত্রিকা, সামাজিক মাধ্যম, যে বিভিন্ন জায়গায় খাদ্য দপ্তরের তরফ থেকে, লিগ্যাল মেট্রোলজির তরফ থেকে ছাপা মারা, বিভিন্ন দোকানে ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন, আমাদের প্রায় সময় দেখি যে বিভিন্ন আমাদের দপ্তরের আধিকারিকরা সেখানে ছাপা মারছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। অনেক অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা ওজন পরিমাপ সেখানে কম দিচ্ছেন মানুষকে, যাতে মানুষ কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয়, বঞ্চিত না হয়, সেই জিনিসটা মাথায় রেখে দপ্তর নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে ডাইরেক্টর সাহেবও রয়েছেন এবং এমন কোনো দিন নেই যে আগরতলা শহর এবং সারা রাজ্যের বিভিন্ন মহকুমা বাজার, ছোট বড় বাজারগুলোতে সেখানে দপ্তরের আধিকারিকরা এসডিএম অফিসে থেকে ডিসিএমদেরকে নিয়ে দপ্তরের অফিসাররা সেখানে গিয়ে দোকানে দোকানে ছাপা মারছেন। মানুষ কোথায়, মানুষের সঙ্গে কোনো প্রতারণা হচ্ছে কিনা, মানুষ ওজনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, বা মানুষকে ঠকানোর কোনো চিন্তা ভাবনা ব্যবসায়ীদের আছে কিনা, সেই জিনিসগুলো দেখে লিগ্যাল মেট্রোলজি দপ্তর কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও সেটা ত্বরান্বিত করা হবে। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যেটা চাই যে মানুষ যেন কোনো অবস্থাতে প্রতারিত বা বঞ্চিত না হয়। কারণ সবার উপর মানুষ সত্য। মানুষকে যদি আমি প্রতারিত করি, মানুষ যদি বঞ্চিত হয়, তো স্বাভাবিকভাবেই একটা সরকারের যে অস্তিত্ব, সরকারের অস্তিত্বটার মধ্যে টান পড়বে, সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে, দপ্তরের কাজের পদ্ধতি, দপ্তরের স্বচ্ছতা নিয়ে সেখানে প্রশ্ন আসবে। তো আমরা চাই যে মানুষ যেন তার অধিকার থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত না হয় এবং প্রতিনিয়ত মানুষকে একটা বার্তা দেওয়ার, জনগণকে একটা বার্তা দেওয়ার আমাদের প্রয়াস জারি রয়েছে, জারি থাকবে যে দপ্তর আপনাদের পাশে রয়েছে। কোথাও কোনো অসাধু ব্যবসায়ী যদি সেখানে মানুষকে ঠকানো বা বঞ্চনা করার সেখানে চিন্তা ভাবনা রাখেন, তবে দপ্তর কিন্তু যে কোনো ধরনের পদক্ষেপ তার বিরুদ্ধে নিতে পারে। এবং এখন পর্যন্ত অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি নাম বলবো না, কারণ এটা যারা আগরতলাতে বড় বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্টর সাহেব আমাকে অনেকদিন আগে বলছিলেন যে স্যার, এত বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান
আমরা যখন গেলাম, গিয়ে যখন বললাম, জিজ্ঞাসা করলাম যে আপনি কি করে এই ওজনটা কম দিলেন, উনি হাতে পায়ে ধরলেন। আমি নাম বলবো না, এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যদি নাম বলি তবে তার ব্যবসার ক্ষতি হবে, তার রিপুটেশনে আঘাত আসবে। একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সে জিনিস মানুষকে কম দিচ্ছে। এবং আমরা হিসাব করে দেখলাম যে ওজনটা সে কম দিয়েছে তার দাম হবে 4 থেকে 5,000 টাকা। মানে এত কস্টলি জিনিস সে ওজনে কম দিচ্ছে। প্রতি মানুষ থেকে যদি 3-4-5,000 টাকা কম নেয়, প্রতিদিন যদি 10টা 15টা 20টা মানুষ থেকেও সেখানে এই মানুষকে ঠকায়, তবে তার রোজ ডেলি ইনকামটা চিন্তা করুন বাঁকা পথে। দপ্তর গিয়ে যখন ধরলো, ফাইন দিতে হলো, ক্ষমা চাইতে হলো, এবং আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে তার ব্র্যান্ডের কথা চিন্তা করে, তার সামাজিক রিপুটেশনের কথা, তার মার্কেটের কথা চিন্তা করে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করিনি। তবে জানাজানি হবে, কেস হবে, তাই আমরা কিছু করিনি। কিন্তু এর অর্থ এই নয় যে এটা সবসময় সম্ভব। এমন অনেক ব্যবসায়ীরা রয়েছেন, এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও আছেন, এমন অনেক ব্যবসায়ীরা রয়েছেন যে এক্সপায়ার্ড হয়ে গেছে এমন জিনিস বিক্রি করছেন মার্কেটে, হয়তো উপর দিয়ে একটা লেবেল লাগিয়ে দিচ্ছে। এমন অনেক ব্যবসায়ীরা আছেন ওজনে কম দিচ্ছেন, আমরা যাকে পাল্লা বাটকারা বলি। ভেতরে ল্যাবের ভেতরে গেলে আমার অফিসাররা ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন যে কোনটা দিয়ে পেট্রোল মাপা হয়, কোনটা দিয়ে ওজন পরিমাপের আমাদের যে পাল্লা বাটকারাগুলো সেগুলো মাপা হয়, সমস্ত কিছু দেখাচ্ছিলেন। তো এখন অত্যাধুনিক সিস্টেম এসছে, ডিজিটাল সিস্টেম এসছে। আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইব, কোনো ব্যবসায়ী অসৎ উপায়ে অর্থ উপার্জন করবে জনগণকে ফাঁকি দিয়ে, জনগণকে ওজনে কম প্রতারণা করে, মানুষকে বঞ্চিত করে, সেই জিনিস কিন্তু দপ্তর কোনোভাবেই হতে দেবে না। সেখানে ব্যবস্থা গ্রহণ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।